আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ জাবের হুসাইন, জাগ্রত মুসলিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সম্মানিত বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে কোরআন শিক্ষার বিষয় নিয়ে আমি এই ভিডিওটি বানাবো। বন্ধুরা, আমি একটি আয়াত রসুলের হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের অর্থ হচ্ছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। বন্ধুরা, আমি যখন ভিডিও শুরু করি, প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমি কোরআন শিক্ষার একটি প্লেলিস্ট তৈরি করব। সেই প্লেলিস্টের মধ্যে আমি কোরআন শিক্ষা করতে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আমার সেই প্লেলিস্টের মধ্যে সুন্দর করে দেওয়া থাকবে। কোরআন শিক্ষা করতে সর্বপ্রথম আমাদের যে কাজটি করা লাগবে বন্ধুরা, সেই কাজটি হচ্ছে আরবি 29টি হরফ আমাকে সুন্দরভাবে শুদ্ধরূপে উচ্চারণ করতে হবে। যদি আমি শুদ্ধরূপে উচ্চারণ করতে পারি, শিখতে পারি, মুখস্থ করতে পারি, হরফগুলো চিনতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআন পড়া আপনার জন্য, আমার জন্য, সবার জন্য সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আর দেরি নয়, চলেন আমরা ভিডিওটি শুরু করি। আমরা এখন আরবি 29টি হরফ শুদ্ধ করে শিখব। তো দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে আরবি হরফগুলো সুন্দর করে দেওয়া আছে। 1 নং সবক, 1 নং পাঠ, আরবি বর্ণমালার পরিচয় লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাতে সুন্দর করে লেখা আছে। 1 নং পাঠ, আরবি বর্ণমালার পরিচয়। তারপরে নিচে দিয়ে দেখেন লেখা আছে এখানে আরবি হরফ 29টি, টান হয় না 2টি, যথা হামজা, আলিফ। বাকি সমস্ত হরফ টানিয়া পড়িতে হয়। বন্ধুরা, ছোট্ট বাংলা লেখাটুকু বুঝলেন যে আরবি যে 29টি হরফ আছে, সেই 29টি হরফের মধ্যে যখন আমরা হরফগুলো উচ্চারণ করব, পড়ব, তখন 2টি হরফ টান হবে না। 2টি হরফ কি কি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে আলিফ। এই আলিফ যখন আমরা উচ্চারণ করব তখন টানবো না। কিরূপ টানবো না? যেমন আলিফ বলতে হবে, এখন আমরা যদি বলি আলিফ তাহলে অশুদ্ধ হবে। ঠিক তেমনিভাবে হামজা, এই হামজাটা এখানে দিছে যে আলিফ আর হামজা টান হবে না। আমরা যদি বলি হামজা তাহলে হবে না বন্ধুরা, ভুল হবে। এজন্য আমি আপনাদেরকে হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ শিখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এখন শিখি, পড়ি। তাহলে শুরু করছি। বন্ধুরা, আমি বলবো, আমার সাথে সাথে আমার ছাত্ররা আছে, তারাও বলবে। তা আমি যখন বলবো, বলা শেষ করব, তখন আমার ছাত্ররা বলবে, আপনারা সে সময় বলবেন, অথবা আমার মুখ থেকে আমি যখন বলবো, বলার পরে আপনারা বলবেন। তাহলে শুরু করতেছি। আলিফ, 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 আলিফ। আলিফ, বা, বা, বা। বা, এক আলিফ টান হবে, বা। বা, তা, তা, তা। তা, সা। সা, জিহ্বার আগা, 2 দাঁতের আগার সাথে জিহ্বাটি লাগাতে হবে, তাহলে উচ্চারণটা হবে সা। সা, বন্ধুরা খেয়াল করতে পারতেছেন উচ্চারণটা?
সা, sa, জিম, jim, জিম, jim, জিম। jim, জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণটি সুন্দরভাবে হবে। হা, ha, হা, ha, হলকের মধ্যখান থেকে এই হা উচ্চারণ হবে, অর্থাৎ গলার মাঝখান থেকে উচ্চারণ হবে। হা, ha, খ, kho, খ, kho, দাল। dal, আবার কেউ ডাল বলেন না, দাল, dal, দাল। dal, এই যে জাল আর সা দুইটি জিহ্বার আগা দুই দাঁতের আগার সাথে লাগায়া উচ্চারণ করতে হবে। জাল, zal, জাল, zal, জাল। zal, র, ro, র, ro, র, ro, ঝা, za, ঝা, za, ঝা, za, ঝা। za, সিন, sin, সিন, sin, শিন। shin, আওয়াজটা একটু মোটা হবে। শিন, shin, শিন। shin, صاد، sod, صاد، sod, صاد، sod, ضاد، dod, ضاد، dod, ضاد، dod, طا، to, طا، to, طا، to, ظا। zo, বন্ধুরা খেয়াল করেন, এই সা, জাল আর জ একই উচ্চারণ, জিহ্বার আগা দুই দাঁতের আগা। জ, zo, জ, zo, জ। zo, আইন, ain, এটাও হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে। এই হা আর আইন এক জায়গার থেকে উচ্চারণ। আইন, ain, আইন। ain, গইন, goin, গইন নরম ভাবে। গইন, goin, গইন। goin, ফা, fa, ফা, fa, ফা। fa, قاف، qaf, قاف، qaf, قاف। qaf, কাফ, kaf,
কাফ 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 লাম 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 মিম 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 নুন 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 ওয়াও 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 হা 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 না চাপতে হবে না হা 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 হামজা 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 বলে টান হবে না হামজা হামজা ইয়া 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 সম্মানিত বন্ধুরা দেখতেছেন আমি হরফগুলো 3 বার 4 বার করে বললাম। সর্বপ্রথম এই 29টি হরফকে সুন্দর মতো আগে মুখস্থ করতে হবে শুদ্ধ করে। আমি যেভাবে বললাম সেইভাবে সুন্দর করে মুখস্থ করতে হবে। করার পরে এটা যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন এখানে 2 নং পাঠ আরবি বর্ণমালার পরীক্ষা দেওয়া আছে। অর্থাৎ আপনি এই হরফগুলো যে পড়ছেন 29টি হরফ আপনি চিনছেন কিনা, তখন আপনি চিনতে পারছেন কিনা এই 29টি হরফ, এই 29টি হরফের পরীক্ষা হবে এখানে। তো বন্ধুরা তাহলে আমরা এই জিনিসগুলো আগে মুখস্থ করে নিব, জব্দ করে নিব, আয়ত্ত করে নিব। তারপরে আমরা এই নিচের 2 নং পাঠ আরবি বর্ণমালার পরীক্ষা আমরা শিখব। তো সম্মানিত বন্ধুরা আজকে 1 নং পাঠ আরবি বর্ণমালার পরিচয়। আরবি বর্ণমালার পরিচয় আজকে শুধু এই 29টি হরফ আপনাদের জন্য থাকবে। যদি আপনারা মনোযোগ দিয়ে 29টি হরফ শুদ্ধরূপে শিখতে পারেন ইনশাআল্লাহ পরের যে শব্দগুলো আছে, পরের যে পড়াগুলো আছে, সবকগুলো আছে, যে আপনি সেগুলোকে অনায়াসে পড়তে পারবেন, সুন্দর করে পড়তে পারবেন, আপনি শিখতে পারবেন। আশা করা যাবে শুদ্ধ করে আপনি কোরআন পাঠ করতে পারবেন যদি আপনি 29টি হরফ শুদ্ধরূপে ভালো করে পড়ে চিনে বুঝে আপনি পড়তে পারেন তাহলে। তো সম্মানিত বন্ধুরা আমার ভিডিওটি 1 নম্বর পাঠ পর্যন্তই ছিল। সম্মানিত বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। দিন প্রচারের উদ্দেশ্যে বন্ধু ও পরিবারের সকলের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যে কোনো ধরনের মন্তব্য কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত বন্ধুরা আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।